যাবে। এক নম্বর হচ্ছে বিশ্বাসের বিষয়গুলোকে অবিশ্বাস করা। বিশ্বাসের বিষয়গুলোকে অবিশ্বাস করা অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিসগুলোর উপর ঈমান আনার জন্য বলছেন, যেগুলোর উপর আল্লাহ কাজ করার জন্য বলছেন, যেগুলোর উপর আমল করার জন্য বলছেন, সেগুলোকে অবিশ্বাস করা। সেগুলোকে কি অবিশ্বাস করা। ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ইয়াকফুর বিল ঈমান, ঈমানের বিপরীত কাজ করেছে। নিজে দাবি করে মুমিন মুসলমান, অথচ সমস্ত কার্যক্রমগুলো কিসের বিপরীত? কথা বুঝা আসতেছে? ঈমানের বিপরীত সমস্ত কার্যক্রমগুলো, এই জন্য তাদের সমস্ত আমলগুলো গিয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান গ্রহণ করে, মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সমস্ত তাগুতকে অস্বীকার করে, সমস্ত বাতিল মতবাদকে অস্বীকার করে যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ বলেন তারা এমন এক মহান অবলম্বন ধারণ করে, কখনো তারা বিচ্ছিন্ন হবে না, কখনো তারা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। সেজন্য ঈমানের বিপরীত কাজ করলে তার আমলগুলো গিয়ে যাবে। এরপরে 2 নম্বর হচ্ছে আল্লাহর কোরআনের বিরোধিতা করা। কি করলে? আল্লাহর কোরআনের বিরোধিতা করলে, আল্লাহর কোরআনকে অস্বীকার করলে। আপনি আল্লাহর কোরআনের আয়াত স্বীকার করলেন কোনটা? নামাজের। আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়লাম। আল্লাহ বলেন রোজা রাখার জন্য রোজা রাখলাম। আল্লাহ বলেন যাকাত দেওয়ার জন্য যাকাত দিলাম। আল্লাহ বলেন হজ করার জন্য হজ করলাম। কিন্তু আল্লাহ বলছেন ইসলামী আন্দোলন করার জন্য সেটা আমি করলাম। আল্লাহ বলছেন সুদ খাইও না, আমি সুদ খাই। আল্লাহ বলছেন যে জেনা করো না, আমি জেনার মধ্যে শামিল হই। আল্লাহ বলছেন গীবত করো না, আমি গীবতের মধ্যে শামিল হই। আল্লাহ বলছেন রাষ্ট্র পরিচালনা করো কোরআন দিয়ে, আমি সেটার বিরোধিতা করি। তাহলে কি ঈমান থাকবে? না। তার আমল থাকবে? না। সমস্ত আমল বরবাদ। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। তাদের আমলগুলো দুনিয়াতে শেষ, আখিরাতেও শেষ হয়ে যাবে। কিসের কারণে? কোরআনের বিরোধিতা করার কারণে। কিসের বিরোধিতা করার কারণে? শুধু নামাজ, শুধু হজ, যাকাত যদি হইতো ইসলাম, তাহলে তো আল্লাহ একটা সূরা নাযিল করলে হয়ে যেত। কি বলে ঠিক না? ইশফারা কোরআন নাযিল করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি যুদ্ধ জিহাদ করার কোনো প্রয়োজন থাকতো না। তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। কোরআনের একটা আয়াতকে যদি অস্বীকার করে, তাহলে সে ব্যক্তির আমলগুলো বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, যা কিছু আপনি করেন সব বরবাদ। 3 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করলেন। আল্লাহর সাথে কি করলেন? শিরিক করলেন। পৃথিবীর মধ্যে যতগুলো গুনাহ আছে, যতগুলো পাপ আছে, যতগুলো অন্যায় আছে, যত কবিরা গুনাহ আছে, যত জুলুম আছে, যত অন্যায় আছে, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক? আল্লাহর সাথে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে চুরি করেছো, ডাকাতি করেছো, জেনা করেছো, গুনাহ করেছো, তওবা করো আমার কাছে, আমি তোমাকে maaf করে দিব। কিন্তু একটা গুনাহ আমি maaf করব না, যেটা আমার সাথে তুমি শিরক করো। কারণ শিরিক করাই মানে হচ্ছে আল্লাহকে ছোট করা, আল্লাহকে দুর্বল করা। আল্লাহ পারে না, আল্লাহর বান্দায় পারে। এই ধরনের মনোভাব আল্লাহর দেওয়া পদ্ধতিতে, আল্লাহর দেওয়া মিশন অনুযায়ী, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী দেশের মানুষের শান্তি আসবে না, অমুক নেতার আদর্শ দেশের শান্তি আসবে। এই ধরনের বিশ্বাস করা হচ্ছে আল্লাহর সাথে শিরিক। মানুষ মনে করে শিরিক করা মানে মূর্তি পূজা করা, এগুলো তো শিরিক আছে। মূর্তি পূজা করা, মান্যত করা, এগুলো শিরিক। সবচেয়ে বড় শিরিক হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন না করে মানুষের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা, এটাই হচ্ছে আল্লাহর সাথে বড় শিরিক। আল্লাহর জমিন, মানুষ আল্লাহ এখানে বাতিলের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে।
টাকা পয়সা ধন দৌলত জান কোরবান সবকিছু দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে বড় শিরক। লাইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর সাথে শিরক করলে সমস্ত আমল বরবাদ, নামাজ রোজা ভালো কাজ যা আছে সব বরবাদ। সেজন্য শিরক করা কখনো যাবে না। এরপরে 3 নম্বরে হচ্ছে শিরক করা, 4 নম্বরে হচ্ছে তাকাব্বুর, অহংকার। এই অহংকারে মানুষকে শেষ করে দিচ্ছে। অহংকারে মানুষকে শেষ করে দিয়েছে। আল্লাহ বলছেন যারা অহংকার করে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমার সমস্ত রকমের নিয়ামত থেকে আমি তাদেরকে বঞ্চিত করে দিই। সমস্ত নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করে দিই। কেন? তারা জমিনের উপর অহংকার করে, সেই জন্য তাদের আমলগুলিও বরবাদ হয়ে যাবে। কোরআনের শেষে বলছে والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। তারা যে ভাবে আমল করেছে সেই আমলের কারণে তাদেরকে সেদিন সেই প্রতিদান তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ অহংকার করার কারণে, তাকাব্বুর করার কারণে তাদেরকে আল্লাহ কি করে দিবেন? আছে না, মনে করে যে আমি মুফতি, আমি হেফাজতের, আমি কি বলেন আমার মতন এত বড় মুফতি, এত বড় হুজুর, এত বড় নেতা, এত বড় মুহাদ্দিস আর বাংলাদেশে নাই। আছে না? সেই জন্য ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এই জন্য ইসলামী আন্দোলনের বিরোধিতা গুমরাহি, এটা ভ্রষ্টতা, নিজে বড় মনে করা। এটা হচ্ছে অহংকারের কারণে নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সমস্ত অহংকারকারী লোকদের আমল আল্লাহ কি করে দিবেন? এরপরে দ্বীনের বিরোধিতা করার কারণে, রাসূলের বিরোধিতা করার কারণে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করার কারণেও তাদের কি হয়ে যাবে? আমলগুলো বরবাদ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহ শাইআন ওয়া সায়ুহবিতু আমালাহুম। ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে আল্লাহ পাক সুবহানাহু লা ইয়াদুরুল্লাহ শাইআ, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি করতে পারবে না, বরং তোমার কবলে, তোমার পায়ে তুমি কোড়ার মতো তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। ইসলামী আন্দোলনের বিরোধিতা করে কোনোদিন সেই ব্যক্তি সফল হতে পারবে না। আল্লাহ ওয়াসাইয়ুহবিতু আমালাহুম, তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। একদিন দেখা যাবে তার নিজের দলের লোকেরা তার বিরোধিতা করবে, পারবে না? এইবার করে দিবে। এরপরে হচ্ছে হাসাদ, হিংসা, শেষ করে দিচ্ছে হাসাদ, হিংসা। এই হাসাদ, হিংসা মানুষের আমলকে কি করে দিবে? আল্লাহ নবী ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। মাল জমা করে, সম্পদ জমা করে, লাকড়ি জমা করে জ্বলাইতে লাগে। আমাদের গ্রামে আমরা যাই, তখন দেখতাম যে এই শীতকালে আমাদের বুড়ো বুড়ি যারা ছিল, বয়স্ক যারা ছিল, গরুর গোবর দিয়ে, লাঠি দিয়ে ওই যে চুলা জ্বালানোর জন্য লাকড়ি বানায়। কি বলে? কত কষ্ট করে মেহনত করে শুকায় দিনের আর জ্বালানো আমন করেছে বিরাট, কিন্তু সামান্য হিংসা করার কারণে, হাসদ করার কারণে সমস্ত আমল কি যাবে? এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সব সময় হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এরপরে 7 নম্বর হচ্ছে রিয়াকারী, দুনিয়াদারি, রিয়াকারী এবং রিয়াকারী এবং দুনিয়াদারি, এইগুলাই মানুষকে কি করে দেয়? তার আমলগুলো বরবাদ করে দেয়। কারণ তারা সমস্ত কাজগুলি করে মানুষকে দেখানোর জন্য, তারা সমস্ত কাজগুলি করে রিয়াকারীর জন্য, দুনিয়াদারির জন্য। সেজন্য তাদের আমলগুলো আল্লাহ দরবারে কি হয়ে যাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে কি বলছেন? মুসল্লিদের উপরে, যারা নামাজ পড়ে না তাদের উপরে ধ্বংস হবে। এই কথা বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের উপরে ধ্বংস। কারণ এরা নামাজ পড়েছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজগুলো পড়েছে দুর্বল, অসহায় মতো বোঝা মনে করে, ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য।
এই জন্য এই যে নামাজগুলো কি যাবে 7 নম্বর 8 নম্বর হচ্ছে নেফাক মুনাফিকি। রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের পিছনে ফজরের নামাজ পড়েছে, জিহাদের ময়দানে যায় না। আবার জিহাদের ময়দানে গেছো যাইয়া বলেছে কি বলে জিয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে বিমারি। আর বলে মা কানাল্লাহু ওয়া'দাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ রাসূল এবং আল্লাহ আমাদের সাথে ধোঁকাবাজি করেছে। নাউযুবিল্লাহ। এরা রাসূলের সাথে জিহাদে গেছে আর বলছে আমাদেরকে নাকি আল্লাহ সাহায্য আসবে, ফেরেশতা আসবে। কই আমাদের তো চারিদিক থেকে শত্রুরা ঘেরাও করে ফেলেছে, কিন্তু আমরা শেষ হয়ে যাবো। আমাদের সাথে ধোঁকাবাজি করেছে। নাউযুবিল্লাহ। এই ধরনের মুনাফিক আছে কি না? আছে। এই জন্য এই মুনাফিকের কারণে তাদের আমল দিয়ে যাওয়া। 9 নম্বর হচ্ছে রাসূলের শানে বেয়াদবি করার কারণে। রাসূলের শানে বেয়াদবি করার কারণে নিজেকে নিজে রাসূলের আওলাদে রাসূল দাবি করে, নিজেকে নিজে আওলাদ রাসূলের একজন বিরাট কিছু মনে করে, আওলাদ প্রয়োজন মনে করে, আশিক রাসূল মনে করে। আর সমস্ত কাজগুলো করে রাসূলের মিশনের বিরুদ্ধে। যা রাসূল করে নাই সেইগুলোই করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবু বকর ওমর দুইজনে বসে কথা বলতেছে, আবু বকর বলছে ওনাকে বানান, ওমর বলছে না ওনাকে বানান। এই দুইজনে বাদ বিতণ্ডা করতে গিয়ে আওয়াজ বড় হয়ে গেছে। আওয়াজ কি হয়ে গেছে? আচ্ছা আজিম বসে আল্লাহ সহ্য হয় নাই, কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে, খবরদার আমার নবীর সামনে উচ্চস্বরে কথা বলো না, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সামান্য বেয়াদবি, উচ্চস্বরে আওয়াজ করলে যদি বেয়াদবি হয়, আমল বরবাদ হয়ে যায়। রাসূলের মিশনের বিরোধিতে কাজ করলে কেমন করে সে আমল তার আমল থাকে। সেই জন্য রাসূলের মিশনের বিরোধী কার্যকলাপ করলে তার আমলগুলো কি হয়ে যাবে? 10 নম্বর হচ্ছে আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাওয়া। ইসলামকে জানার পরে, দ্বীনকে বুঝার পরে, ইসলামী আন্দোলনকে বুঝার পরে দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ, দুনিয়ার যে কোনো কিছুর কারণে হঠাৎ করে আবার ইসলামী আন্দোলন থেকে সরে গিয়েছে। আল্লাহ বলছেন এদেরকেও তাদের সমস্ত আমলগুলো দিয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, যারা এই ইসলামী আন্দোলন থেকে দূরে সরে চলে যাবে। ওমাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই কুফরি অবস্থায় এই দিন ছেড়ে চলে গিয়েছে, তারপরে এই অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ বলছেন তাদের সমস্ত দুনিয়ার যত দ্বীনি কাজ, যত আন্দোলনের কাজ সবগুলো বরবাদ, সব শেষ। সেজন্য ভাই আমার আসুন এই যে আলোচনা করছি সেই আলোচনা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। যারা শুনছি আমাদের সকলকে এই কোরআনের আলোকে, এই আলোচনার আলোকে আমাদের জীবনকে গঠন করার জন্য আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত মুহতারাম, আমাদেরকে অল্প সময়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ নসিহত এবং আলোচনা শুনিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারামের নেক হায়াত দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, আমাদের প্রোগ্রামের এই পর্যায়ে উপস্থিতি গ্রহণ করবেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব এবং তাকে উপস্থিতি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আমরা অনেকে ঘুমের ভাব আসছে, সুতরাং আমরা উপস্থিতি একটু দাঁড়িয়ে কথা শুনবো, ভালো হবে না? যে শাখার নাম বলবো সবাই একটু দাঁড়াবেন, সাথে যিনি দায়িত্বশীল আছেন অথবা সেক্রেটারি উনি দেখবেন ওনার শাখার সব আসছে কিনা, ঠিক আছে? দাগিবাল মুতারি 12